ঘুম থেকে উঠে সকালে লেবু মধু জল খাওয়ার উপকারিতা। ওজন কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ক্যান্সার সেল নষ্ট করে, ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা খুবই ভালো, তারুণ্য বজায় রাখে, আপনার স্কিনের জন্য খুবই ভালো। সত্যিই কি এই উপকারিতাগুলো পাওয়া যায়? নমস্কার, আমি মনোজিৎ, হেলথ বার্নিশ চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। শুরু করছি আজকের এই ভিডিওটি। ঘুম থেকে উঠে সকালেই গরম জলে লেবু মধু জল খেলে ওজন কমে, এটা একদমই ভুল ধারণা। যারা বলে তারা কেবলমাত্র এর উপকারিতাগুলোই বলে, এর অপকারিতাগুলো বলে না। সত্যি এটা কি ওজন কমায়? চলুন দেখি এইটা পান করলে আমরা কোন কোন বিষয়ে উপকারিতা পাবো কি অপকারিতা পাবো, দেখে নিচ্ছি এক ঝলকে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পয়েন্টে। শুরু করছি আমাদের ফার্স্ট পয়েন্ট। সেটা হলো ভিটামিন সি খুবই আনস্টেবল একটা ভিটামিন। আপনি যদি একটা লেবুকে কেটে 10 মিনিট রেখে দেন, ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যাবে। ভিটামিন সি 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে কোনো জলের সংস্পর্শে এলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ভিটামিন সিটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। তাই জন্য সকালে আপনি গরম জল করলেন, সেই গরম জলে একটু লেবু চিপে দিলেন, ভাবলেন আপনার শরীরে উপকার পাবে, আপনার শরীর ভিটামিন সি পাবে। এটা একদমই ভুল ধারণা। ওই গরম জলটায় যখন আপনি লেবু দেবেন তখন ওই ভিটামিন সিটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই জন্য যখনই আপনারা সকালে উঠে গরম জলে লেবু চিপে বা মধু দিয়ে খাবেন, আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে জলের উষ্ণতা যেন 30 থেকে 40-এর মধ্যে থাকে। সেকেন্ড, যারা ডায়াবেটিক পেশেন্ট, অনেকে বলে এই লেবু মধু জল সকালে পান করলে খালি পেটে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা নাকি খুবই ভালো। এটা একদমই ভুল ধারণা। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যদি ঘুম থেকে উঠে সকালেই খালি পেটে এই পানীয়টা পান করেন তাহলে তাদের সুগার বাড়বেই, এটা কোনো দ্বিমত নেই। যখনই আপনি মধু খালি পেটে খাবেন আপনার ব্লাড সুগার বাড়বেই। কে বলেছে যে সকালে খালি পেটে ঘুম থেকে উঠে লেবু মধু জল পান করলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভালো? এটা আমার জানা নেই। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এর থেকে দূরে থাকবেন। তৃতীয়, সেটা হলো যাদের অ্যাসিডের সমস্যা আছে তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এই জলটা একদমই খাবেন না। তারা কখন খাবেন? তারা খাবেন যে কোনো সকালে খাওয়ার আধ ঘন্টা বা 45 মিনিট পরে। যদি যাদের অ্যাসিডের সমস্যা থাকে তারা যদি সকালেই ঘুম থেকে উঠে এই জলটা বা এই পানীয়টা পান করেন তাহলে কিন্তু স্টোমাকে গিয়ে এই পানীয়টা অ্যাসিড রিলিজ করবে। আর যখন অ্যাসিড রিলিজ করবে তখন কিন্তু আপনার স্টোমাকে কোনো ফুড নেই, আপনার দেখবেন কিছুক্ষণ পরে বুক জ্বালা করছে, অ্যাসিড রিফ্লেক্স হবে, যেটা খুবই ভয়ানক। আপনারা যাদের অ্যাসিডের সমস্যা আছে তারা দয়া করে এই পানীয়টা সকালে পান করবেন না খালি পেটে। খাওয়ার পরে আধ ঘন্টা কি 45 মিনিট পরে এই পানীয়টা পান করবেন। তাহলে সকালে লেবু মধু জলটা কি খাওয়া যাবে? কে বলেছে গরম জলে লেবু মধু খেলে ওজন কমে? বা এর কনসেপ্টটা কোথা থেকে এলো? এটা হিউম্যান বডিতে কি করে যে ফ্যাট গলে বা ওজন কমে এটা খেলে? এই কনসেপ্টটা কোথা থেকে এসছে? অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডির কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি 1 মাস যখনই জল পান করবেন তখন যদি জলটাকে হালকা উষ্ণ করে পান করেন মানে ওজন কমবে। যখনই আপনি এই হালকা গরম জল পান করবেন তখন কি হবে? তখন বডির মেটাবলিজমটা বুস্ট হবে। যখনই বডির মেটাবলিজম বুস্ট হবে তখন কিন্তু বডি আমাদের জমে থাকা স্টোর ফ্যাটকে প্রেসার করবে তাকে গলার জন্য। যখনই আপনি এই গরম জল পান করবেন তখন আপনার সারা দিনে হয়তো ধরুন 1500 ক্যালোরি আপনার খরচ হয়, বা কারো 1800 ক্যালোরি খরচ হয়, বা ধরুন কারো 2100 ক্যালোরি খরচ হয়। যদি আপনি এই গরম জল পান করেন 1 মাস তাহলে প্রত্যেক দিন আপনি 6 থেকে 10 ক্যালোরি এমনি বার্ন করবেন, কারণ মেটাবলিজমটা বুস্ট হয়ে গেছে। কারো ধরুন 1500 ক্যালোরি লাগে সারা দিনে চলাফেরা করার জন্য, সে যদি প্রত্যেক দিন সকালে গরম জলটা খায়, নাতিশীতোষ্ণ গরম জলটা খায়, তাহলে তার এক্সট্রা 10 ক্যালোরি 6 থেকে 10 ক্যালোরি বেশি বার্ন হবে। তাহলে ওটা যদি সারা মাসে আমি হিসেব করি তাহলে দেখা যাবে আপনার 100 থেকে 150 ক্যালোরি বেশি বার্ন হচ্ছে, মানে আপনি 500 থেকে 600 গ্রাম এমনি ওজন কমাতে পারবেন। এটা হচ্ছে আসল নিয়ম, বা এটা হচ্ছে এই উষ্ণ জল খাওয়ার বা মধু জল খাওয়ার এটা হচ্ছে একটা উপকারিতা, বা এটাই হচ্ছে কনসেপ্ট। ধরুন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনি খরচ করেন 18,000 টাকা, তাহলে আপনার বাঁচলো কত? 2,000 টাকা।
আপনি মনে করলেন একটা আপনাকে ফোন কিনতে হবে 10,000 টাকা দাম। সেই ফোনটা কিনতে গেলে আপনাকে কত মাস ওয়েট করতে হবে? আপনাকে 5 মাস ওয়েট করতে হবে। কারণ 2000 গুণিত 5 মানে 10,000 টাকা আপনি জমাবেন 5 মাস পরে, তখন আপনি সেই ফোনটা কিনতে পারবেন। ঠিক তেমনই প্রত্যেক দিন যদি আপনি 6 থেকে 10 ক্যালোরি আপনি বেশি বার্ন করেন, তাহলে মাসের শেষে দেখবেন আপনি 100 থেকে 120 ক্যালোরি এমনি বার্ন করে ফেলেছেন। মানে ওখান থেকেই আপনি 500 থেকে 600 গ্রাম ওজন আপনি এমনি খরচ করবেন, এমনি কমে যাবেন। ঠিক তেমনই ওজন কমাতে গেলে আপনাকে আপনার জীবনধারাটা পরিবর্তন করতে হবে। শুধু সকালে ঘুম থেকে উঠে লেবু মধু জল পান করলে ওজন কমে যাবে, এটা একদমই ভুল ধারণা। আপনাকে আপনার জীবনধারা পরিবর্তন করতে হবে। আপনি রোগা হতে চাইলে এই সব জিনিস তো করবেন, সঙ্গে আপনাকে সকালে উঠে এক্সারসাইজও করতে হবে, আপনাকে খাওয়া দাওয়ারও পরিবর্তন করতে হবে, আবার সঙ্গে এইসব পানীয় পান করতে হবে। তাহলেই আপনি পুরো জিনিসটা অ্যামালগামেট করতে পারবেন, তাহলেই আপনি ওজনটা কমাতে পারবেন। ধরুন আপনি সকালে এক্সারসাইজ করলেন, মাসে আপনি ওখান থেকে কমাবেন 500 থেকে 600 গ্রাম। এইসব পানীয় পান করলেন, এইসব পানীয় পান করলে মাসে আপনি কমাবেন 500 থেকে 600 গ্রাম। আপনি খাওয়া দাওয়া পরিবর্তন করলেন, আপনি ক্যালোরি ডেফিসিটে গেলেন, আপনি সেখান থেকে 500 থেকে 600 গ্রাম কমাবেন। টোটাল করলে দেখা যাবে সারা মাসে আপনি 2 থেকে 3 কিলো ওজন কমিয়ে দিয়েছেন। শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে লেবু মধু জল পান করেছেন বলে ওজন কমেছে এটা কিন্তু নয়, এটা একটা জার্নি। ওয়েট লসটা হলো একটা জার্নি, ঠিক আছে? আপনি সকালে ঘুম থেকে উঠে লেবু মধু জল পান করলেন বা এইসব পানীয় পান করলেন, ঠিকঠাক খাবার খেলেন, কিন্তু বিকেলে আপনি সেই চপ মুড়ি, ঘুগনি মুড়ি, পিৎজা, বার্গার, এগরোল, চিকেন, চাউমিন ফাটাচ্ছেন, তাহলে আপনি কোনোভাবেই ওজনটা কমাতে পারবেন না। জীবনধারা পরিবর্তন করুন, তাহলে আপনি অবশ্যই মোটা থেকে রোগা হতে পারবেন। তাহলে এখন জানা গেল সকালে গরম জলের সঙ্গে লেবু মধু পান করলে কি হয় আর কি হয় না। আমি কখন লেবু মধু জল পান করব? যাদের অ্যাসিডের সমস্যা আছে তারা সকালে খাওয়ার আধ ঘন্টা বা 45 মিনিট পরে এই পানীয়টা পান করতে পারেন। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এই জিনিসটা ভুলেও খাবেন না। যদি খান তারা কেবলমাত্র হালকা গরম জলে লেবুটা মিশিয়ে খাবেন, তাও আবার সকালে খেতে পারেন। যদি আপনাদের অ্যাসিড রিফ্লাক্স হয় তাহলে আপনারা পরবর্তী ওই খাওয়ার পরে আধ ঘন্টা পরে খেতে পারেন। যারা ইয়ং আছেন, যাদের শরীরে কোনো সমস্যা নেই, তারা এটা যে কোনো সময় খেতে পারেন। মেইনলি আমি প্রেফার করি এটা সকালে খাওয়ার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্টে ফিট, স্টে হেলদি, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে হেলথ বার্নিং চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। নমস্কার।